রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া হয় গণতান্ত্রিক চর্চার জন্য, এমন দাবি জামাতে ইসলামীর। দলটি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হলে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকতো না। সেক্ষেত্রে নির্বাচন আরও প্রাণবন্ত হতো। তবে পরাজয় জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়াকে আগামীর রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ৩৫ বছর পর এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নির্বাচনকে কিভাবে বিশ্লেষণ করবেন? এক কথায় বলতে গেলে তো এটা শুভ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার ফলাফল যদিও আমরা সবাই জানতাম, কিন্তু একটা নির্বাচন তো হয়েছে, সংসদ সদস্যরা নির্বাচনে তাদের ভোট দিয়েছেন। তো এটা একটা ইতিবাচক এক্সারসাইজ হয়েছে নিঃসন্দেহে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার উল্লেখ ছিল। ক্ষমতার ভারসাম্য আনা হবে বলে মনে করেন কিনা? ক্ষমতার ভারসাম্যটা খুব অ্যাবস্ট্রাক্ট ধারণা। ক্ষমতার ভারসাম্যটা শুনতে ভালো লাগে, কিন্তু ধরেন একটা অফিসে দুইজন তো সিইও থাকতে পারে না, আর দুইজন মহাব্যবস্থাপক থাকতে পারে না। এতে সাধারণত অচল অবস্থা তৈরি হয়। আর আমাদের ধরেন একটু রাষ্ট্রপতি যদি নির্বাচনের ইতিহাস আমরা দেখি, মির্জা ফখরুল সাহেব এখন 23তম রাষ্ট্রপতি, অর্থাৎ আগে 22 জন রাষ্ট্রপতি ছিলেন। তার মধ্যে আব্দুল হামিদ সাহেব ছিলেন 10 বছর। উনাকে বাদ দিলে ধরেন আমাদের 55 বছরে 10 বছর বাদ দিলে 45 বছরে আমরা কিন্তু 21 জন রাষ্ট্রপতি পেয়েছি। গড় গড়পড়তা তাহলে কত, 2.25 বছর হয়। এখন 70 ধারা তুলে দিলে এই রাষ্ট্রপতি তো আমি অবাক হব না যদি 3 মাস পর পরে রাষ্ট্রপতি 70 ধারা থাকাতেই কিন্তু আমাদের গড়ে 2.25 বছরের রাষ্ট্রপতি ছিল। আর ভারসাম্যটা কিভাবে রক্ষা করবেন, কেন রক্ষা করবেন, এতে কি সুবিধা হবে, এইগুলি কথা বলা হচ্ছে না, কোনো আলোচনা হচ্ছে না। খালি বলা হচ্ছে ভারসাম্য ভারসাম্য। রাষ্ট্রপতির বর্তমান সংবিধানেও ক্ষমতা আছে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, বর্তমান সংবিধান থেকে রাষ্ট্রপতি যদি জরুরি মনে করেন তাহলে মন্ত্রী পরিষদে কোনো একটা জাতীয় বিষয়ে আলোচনার জন্য তিনি প্রেরণ করতে পারেন। এটা এটা মন্ত্রী পরিষদে আলোচনা হয়ে এই ব্যাপারে আপনারা পদক্ষেপ বা সিদ্ধান্ত নেন। তো আমার জানা মতে 55 বছর বয়সে সাংবিধানিক এই ক্ষমতাটা কোনো রাষ্ট্রপতি ব্যবহার করেন। তারপরে রাষ্ট্রপতি ধরেন সংসদে বিল পাশ করলে এটা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির ক্ষমতা আছে যদি সম্মতি না দিয়ে সংশোধনের জন্য সংসদে ফেরত পাঠানো। 55 বছরে মাত্র একবার বিচারপতি শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি ছিলেন, উনি একবার মাত্র একটা আইনে দ্বিমত করে সংসদে ফেরত পাঠিয়েছিলেন। তো এই ক্ষমতাগুলি তো আমরা প্রয়োগ দেখিনি। তারপরে ধরো 70 অনুচ্ছেদে বলা হয় যে দলের বিরুদ্ধে ভোট দিলে হ্যাঁ সংসদ সদস্য পদ যাবে, কিন্তু যখন একটা বিল নিয়ে সংসদে আলোচনা হয় তখন কি সরকারি দলের কেউ বিলের সমালোচনা করেছেন? আলোচনা করতে সমালোচনা করতে তো কোনো বাধা নাই। এগুলি কাগজে কলমে অনেক কিছু ভালো ভালো কথা লেখা থাকে, কিন্তু তার প্রয়োগের জন্য যে রাজনৈতিক ম্যাচিউরিটি দরকার, এটা কোনো দেশেই আরেকটি 30-40। বিষয় একটু জানতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন কি সরাসরি জনগণের ভোটে হওয়া উচিত, নাকি এমপিদের হাতে থাকা উচিত? আপনার কি মতামত? তো এখন দুই ধরনের ব্যবস্থা আছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা এবং সংসদীয় শাসিত ব্যবস্থা। তো আমাদের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা তো চতুর্থ সংশোধনীতে 75-এ আনা হয়েছিল। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে আবার আমরা প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে ফিরে গেছে। সরাসরি ভোটে নির্বাচিত হবে যদি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা হয়, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, ফ্রান্সে আছে। কিন্তু আমরা তো ইংল্যান্ডের মডেল ফলো করি, বা আমাদের ধরেন দক্ষিণ এশিয়াতে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আমরা আমরা সবাই কোনো দেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নাই। আমাদের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা যদি আমরা আবার পরিবর্তন করতে চাই, তাহলে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নটা দেখা দিবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে অলি আহমেদ বলেছেন যে বিএনপির যে ৩১ দফা ছিল সেখানে ৭০ অনুচ্ছেদ সংস্কার করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটি না করে এই রাষ্ট্রপতি নির্বাচন, এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন ওই
জাতীয় ও প্রাদেশিক পরিষদের 440 জন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। জাতীয় পরিষদের 70 নির্বাচন, তার মধ্যে মুক্তিযুদ্ধের সময় 40 জন কিন্তু আওয়ামী লীগ থেকে দল ত্যাগ করে পাকিস্তানের পক্ষে চলে গেছে। এটা আমি 1971 সালের কথা বলছি, মুক্তিযুদ্ধের মতো আমাদের জাতির জীবনে অবিস্মরণীয় ঘটনা। ওই সময়ে ধরেন প্রায় 10 ভাগের 1 ভাগ সংসদ সদস্য দল ত্যাগ করেছে। এখন যদি আপনি 70 অনুচ্ছেদ তুলে দেন, তাহলে তো আমার আশঙ্কা যে তাইলে সরকার, কোনো সরকারের পক্ষেই যদি এরকম মানে 2/3 মেজরিটি না পায়, 300 সিটের মধ্যে 180 সিট পেয়ে সরকার গঠন করলো, আর বিরোধী দলে আছে 120 সিট। কিন্তু আপনি যদি 70 অনুচ্ছেদের যদি আপনি এটা তুলে দেন, তাহলে কোনো সরকারই আমার আশঙ্কা 3-4 মাসের বেশি টিকবেন। আমাদের যেটা বললাম যে দেখুন, আমাদের রাষ্ট্রপতি 2.5 বছর গড়ে টিকেছে। এইরকম আমাদের আগে স্থিতিশীলতাটা কাম্য। আস্তে আস্তে স্থিতিশীলতা থেকে এইসব রাজনৈতিক আমাদের ম্যাচুরিটি হবে, তখন হয়তো এই পরিবর্তনগুলি চিন্তা করা যাবে। এবং কোনো দেশে এই ম্যাচুরিটি কিন্তু 50 বছরে হয়নি। গণতন্ত্র গড়ে তুলতে হলেও আরো এর থেকে আরো সময় দিতে হবে। জি, ডক্টর শাহদ্দিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।